This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে বারুদের স্তূপ একে বলতে পারি, তার কারণ মালদার হরিশ্চন্দ্রপুরে বোমা বিস্ফোরণ হয়েছে। মজুত করে রাখা ছিল বোমা, সেই বোমা ফেটে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 5টি তাজা বোমা। আবারও নির্বাচনের আগে যখনই দুয়ারে কর্নারে ভোট, তার আগেই এই ধরনের বারুদের স্তূপে পরিণত হয় বাংলা। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের কুশল গ্রামের ঘটনা এটি। আমবাগানের পাশে জমিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আরও অনেক বোমা সেখানে মজুদ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আমার সহকর্মী শুভতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভতোষ, এর আগেও মালদায় আমরা দেখেছি একটার পর এক এই ধরনের ঘটনা, কোথাও কখনো বোমা, কখনো বারুদ। এই বোমা যেখানে পাওয়া গিয়েছে, বোমা মজুদের কারণ কি আর কি কি খবর এখনো পর্যন্ত এই বোমা সংক্রান্ত রয়েছে? দেখো, যে এলাকাটা মানে হরিশ্চন্দ্রপুরের এই কুশল গ্রাম, সেই গ্রামের সংলগ্ন হচ্ছে বিহার, একেবারে লাগোয়া বিহার, মানে পায়ে হেঁটে তুমি বিহারে ঢুকতে পারবে এইরকম একটা এলাকা। ফলে সেখানে নিয়মিত ভাবেই অভিযোগ ছিল এবং এখানে বাগান আছে, ফাঁকা মাঠ, জমি। তো ফলে এখানে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিহার থেকে আসে, এখান থেকে ওপারে, এপার থেকে ওপারে যায়। এই নিয়মিত ঘটনা ঘটেই থাকে এবং গ্রামবাসীদের অভিযোগ, দুষ্কৃতীরা আমবাগানের মধ্যে বোমা তৈরি করে। এবং আজকে যেটা ঘটনা হয়েছে, দুপুরের দিকে হঠাৎ করে বিস্ফোরণের আওয়াজ হয়, প্রচন্ড রকম বিস্ফোরণ হয় এবং আগুনের ঝলকানি এবং আওয়াজ শুনতে পায়। আশেপাশে চাষ করছিল যারা, তারা প্রথমে ছুটে যায়, অনেকে দৌড়ে আসে, এসে তারপরে তারা প্রথম বিষয়টা ঠিক বুঝতে পারেনি। পরে উদ্ধার হয়, ওরা 5টা বোমা দেখতে পায়। এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, বোম স্কোয়াড এই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। পুলিশ পৌঁছে এসে ওই এলাকাটা ঘিরে রেখেছে ফিতে দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরো বোমা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের গ্রামবাসীরাও দাবি এবং পুলিশও মনে করছে যে এখানে মজুত করা হয়েছে আরো কয়েকটা জায়গায়, সম্ভাবনা রয়েছে। সেই মতো তারা খোঁজ খবর করবেন এবং আশা করা যায় সেই বোমা যদি তারা পান, তারা সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হবেন। ধন্যবাদ। দেখছি যে সবাই বুঝে যে এদিকে বেলে বোম রাখা আছে, তা সে দেখলাম যে এখানে আছে পালার মধ্যে আছে। তো আমরা পুলিশকে ফোন করেছি, ফোন করার মধ্যে দেখছি ইতিমধ্যে পুলিশ চলে আসছে। তো এখানে কটা বোম ফাটলো? দুইটা বোম ফেটেছে, আজকে একটা ফাটলো আর কালকে একটা ফেটেছে। এখানে বোমা কিভাবে আসলো এতগুলো? এটা কি করে আসলো? রাত্রে, দিনে তো আসবে না, রাত্রেই। এটা তো মালুম নাই স্যার। তো মাঠ আছে, সন্ধ্যার পরে তো লোকজন আসে না, যার জমি আছে করে বাড়ি চলে গেল। ওর পরে কে যেন বোমও বানাতে পারে। এখানে বোমা বাঁধার কে যেন সম্ভব, যতক্ষণ বোম না বানালে এখানে কিরকম আসলো? তারপরে পাচ্ছি পরে যে একদম বোম এখানে বানাচ্ছে, আসে। কারা বানাচ্ছে? সব এগুলা বিহারের লোক আছে। আচ্ছা, দারু খেতে আসছে, সীমাতে দারু খাচ্ছে 12টায় 1টায়। আমাদের মানে এদিকে সব পুলিশ প্রশাসন ধ্যানই দিচ্ছে না। সিভিক লাগবে এই মোড়ে। এটা কোন মোড়? এটা চোকসাদন মোড়, বিহার বাঙালির বর্ডার। অন্যদিকে ফলতায় নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্তের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল ডায়মন্ড হারবার জেলা এবং দায়রা আদালত। ফলতায় নিজের বাড়িতে টিউশন পড়াতেন এক মহিলা। অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে নাবালিকার উপর যৌন নির্যাতন চলায় তাঁরই ছেলে দীপাঞ্জন দাস। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে দীপাঞ্জনকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ। অপরদিকে 11 বছর আগে উস্তির এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সাইফুদ্দিন মোল্লাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। যেখানে আমরা কাজ করছি সেখানে আমরা নিশ্চিতভাবে, আমাদের সকলের বাড়িতে কন্যা সন্তান আছে, এই ধরনের যাদের বিকৃতি আছে তারা নিশ্চিতভাবে কোনোভাবে পার পাবে না। আমরা সেইভাবেই কাজ করব, যেটা পুরোপুরি এমপ্যাথি রেখে, কারণ এই ঘটনা যে কোনো কারুর বাড়িতে আমাদের সঙ্গে ঘটতে পারে, সেই ধরনের সমানুভূতি রেখেই আমরা কাজটা করব এবং এনশিওর করব এই ধরনের যাদের বিকৃতি আছে তাদের যাতে সাজা হয়।